আবারও ওয়েলকাম প্রত্যেককে আরও একটি নতুন ক্লাসের ভিডিওতে। তোমরা জানো আমরা ডাব্লিউবিপি কেপিকে টার্গেট করে নিয়মিত স্ট্যাটিক জিকের ওপর ক্লাস করছি। আজকে সাবজেক্ট স্ট্যাটিক জিকে থাকছে এবং ক্লাস নাম্বার হচ্ছে আজকে 14, অর্থাৎ এর আগে 13টা ক্লাস হয়ে গেছে। যারা সে সমস্ত ক্লাসগুলো এখনও দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর ক্লাসগুলো সাজানো আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর যাদের পুলিশ রিলেটেড পুলিশ পরীক্ষার সম্বন্ধে কোনো কোয়ারিজ আছে তারা কি করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে যাবতীয় তোমাদের কনফিউশন জিজ্ঞাসা করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, ডাব্লিউবিপি কেপি রিলেটেড বেস্ট বুক লিস্ট সেটা কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবে যে সেখানে আমি সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছি যে কোন কোন বইগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী হতে চলেছে। এবার বিষয় হচ্ছে স্ট্যাটিক জিকেটা সব জায়গায় ভালো করে পাওয়া যায় না, এই জন্য আমি স্ট্যাটিক জিকেটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেবো, বাট এখন নয়, পরীক্ষা আসুক, পরীক্ষা ঠিক 1 মাস আগে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করিয়ে দেবো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2 থেকে 3টে কোশ্চেন থাকবে। আশা করি সেই যে ক্লাস আমি করিয়ে দেবো সেখান থেকে তোমরা 2-3টে যাই আসুক কমন পেয়ে যাবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের যে টপিক সেটা হচ্ছে পৃথিবীর কয়েকটি বিখ্যাত ভবন, পৃথিবীর বা বিশ্বের কয়েকটা বিখ্যাত ভবন। বুঝতে পারলে তো? খুব ইম্পর্টেন্ট টপিক। বহুবার পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে, যেমন হলো এসএসসি, পিএসসি এবং পিআরবি। বহু পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন করে। দেখো কি কি প্রশ্ন আমি তোমাদের ওয়ান লাইনার হিসেবে ছক করে রেখেছি। প্রথমে দেখো হোয়াইট হাউস। হোয়াইট হাউস খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা এবং আমেরিকা সে একই ব্যাপার, ঠিক আছে। এই আমেরিকার যে রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতির সরকারি বাসভবনটা হচ্ছে হোয়াইট হাউস। বোঝা গেল? আমেরিকার রাষ্ট্রপতির সরকারি বাসভবন হলো হোয়াইট হাউস। নেক্সট 10 ডাউনিং স্ট্রিট, এইটা হচ্ছে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন। তোমরা জানো ব্রিটেনে প্রধানমন্ত্রী থাকে, সেখানে রাষ্ট্রপতি কিন্তু থাকে না। এই জন্য আমরা ব্রিটেনের ক্ষেত্রে, ব্রিটিশ মানে হচ্ছে ব্রিটেন, সেই ব্রিটেনের ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জানবো। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বললাম, এদের রাষ্ট্রপতি থাকে, এদের আবার প্রধানমন্ত্রীটা থাকে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ওদের রাষ্ট্রপতি সম্বন্ধে জেনে নিলাম। বাট ব্রিটেনে রাজা রানী থাকে, তাদের সম্বন্ধেও জানবো, যে রাজা রানীর যে বাসভবন সেটাকে কি বলা হয় সেটাও জানবো। নেক্সট এখানে দুটো আছে, এইখানে কেউ কনফিউজড হবে না, এই জায়গাটা ভালো করে দেখবে। এই যে দুটো ভালো করে দেখবে কি কি, এক হচ্ছে বঙ্গভবন আর এক হচ্ছে গণভবন। গণ মানে হচ্ছে জনগণ, ঠিক আছে। আর জনগণের সাথে যুক্ত থাকবেন কে? নিশ্চয়ই প্রধানমন্ত্রী থাকবেন, যিনি জনগণের যাবতীয় বিষয়ে যুক্ত থাকবেন। এরকম করে তোমরা এটাকে ভাবতে পারো, মনে রাখার ট্রিক্স বলছি আর কি। তাহলে গণভবন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, আর বঙ্গভবন যেটা সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। আশা করি ভুল হবে না। এই যে বলছিলাম ব্রিটেনের রাজপরিবারের যে বাসভবন বা রাজা রানীর যে বাসভবন সেটাকে বলছে বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেস খুবই ইম্পর্টেন্ট, এইটা বহুবার সংবাদ মাধ্যমে চর্চা হয়। এই যে রিসেন্টলি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদটা চেঞ্জ হলো না, একজন ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন, সেই জায়গা থেকে ঋষি সুনাক ওনার নাম, যতদূর মনে পড়ছে ঋষি সুনাক। তো সেই জায়গা থেকে দেখবে যে প্রচুর এই বাকিংহাম প্যালেস নিয়ে খুব খবর হচ্ছিল, ব্রিটেনের রাজপরিবারের বাসভবন নিয়ে। নেক্সট এরপরে আসছে ব্লু হাউস। ব্লু হাউস এটা কি? এটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া রাষ্ট্রপতির সরকারি বাসভবন। সাউথ কোরিয়া রাষ্ট্রপতি একজন মানে বহুল চর্চিত একজন রাষ্ট্রপতি, যারা প্রচণ্ড ক্ষমতা, অনেক ক্ষমতাশীল একজন রাষ্ট্রপতি এবং তিনি দেশের শাসনকর্তা। তো তিনি একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, এই জন্য তারটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ব্লু হাউস। ব্লু হাউস হচ্ছে তাহলে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রপতির সরকারি বাসভবন। আচ্ছা, এবার আসছে প্যান্টাগন। প্যান্টাগনটা কী জিনিস? প্যান্টাগনটা হচ্ছে ওয়াশিংটনে অবস্থিত। ওয়াশিংটনটা কোথায়? এটা হচ্ছে আমেরিকাতেই আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রতেই আছে। তার একটা শহর হলে ওয়াশিংটন
সেখানে অবস্থিত আমেরিকার প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয়। প্রতিরক্ষা বিভাগ মানে ডিফেন্স যে বিভাগটা, সেই ডিফেন্স বিভাগের প্রধান কার্যালয়, সেইটাকে বলা হচ্ছে পেন্টাগন। বোঝা গেল? নেক্সট, মার্ডেকা প্যালেস, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল। মার্ডেকা প্যালেসটা, মার্ডেকা প্যালেসটা কাকে বলছি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া রাষ্ট্রপতির সরকারি বাসভবন হচ্ছে মার্ডেকা প্যালেস। বোঝা গেল? ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সুকর্ণ, তাই না? এবার কেন আমরা মনে রাখি, তার কারণ ডক্টর সুকর্ণ আমাদের ভারতবর্ষে প্রথম প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট হিসেবে তিনি এসেছিলেন। তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। যাই হোক, মার্ডেকা প্যালেস তাহলে হচ্ছে ইন্দোনেশিয়া রাষ্ট্রপতির সরকারি বাসভবন। নেক্সট হচ্ছে 7 রেসকোর্স রোড, এটা হচ্ছে আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী আছে তার সরকারি বাসভবন হচ্ছে 7 রেসকোর্স রোড। নেক্সট, এর সাথে এইটা কানেক্টেড করিয়ে দিই, রাইসিনা হিল। রাইসিনা হিলটা কি? সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবন তো বটেই, সে রাষ্ট্রপতি ভবন সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি বাসভবন এই রাইসিনা হিলে অবস্থিত। বোঝা গেল? নেক্সট হচ্ছে এলিসি প্যালেস, সেটা হচ্ছে যে ফ্রান্সের রাষ্ট্রপতি আছেন তার সরকারি বাসভবন হচ্ছে এলিসি প্যালেস। এলিসি প্যালেস হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। এগুলো মনে রাখতে হবে। এই একটা আলাদা করে দিয়েছি, হাইড পার্ক, এটাও একটা ইম্পর্টেন্ট, তাই এখানে মেনশন করে দিলাম। হাইড পার্কটা কি? সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত পার্ক, যেটা জনসভা বলো বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিখ্যাত বা প্রসিদ্ধ আছে হাইড পার্কটা। বিভিন্ন সময় পরীক্ষাতে হাইড পার্ক সম্পর্কে জিজ্ঞাসা করে যে হাইড পার্কটা কোথায় আছে বা হাইড পার্কটা কী। ঠিক আছে? নেক্সট আরেকটা এবং লাস্ট হচ্ছে অপেরা হাউস। অপেরা হাউসটা কি? সেটা হচ্ছে সিডনিতে অবস্থিত। সিডনি কোথায়? সিডনি হচ্ছে অস্ট্রেলিয়াতে। সেই অস্ট্রেলিয়ার একটা আধুনিক বা মডার্ন বলতে পারি প্রেক্ষাগৃহ, সেটাকে বলছে অপেরা হাউস। এবার এই যে আমি এই কটাই তোমাদের জন্য রেখেছি, কেন রেখেছি? তার কারণ হচ্ছে এই কটাই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আছে তো আরও অনেক আছে, কিন্তু অনেক কি পড়াটা জরুরি না, যেটা পরীক্ষায় আসবে আমি সেটাই পড়বো। এটাকে বলা হয় স্মার্ট স্ট্র্যাটেজি। অনেকেই দেখবে 100টা থাকলে 100টাই পড়বে। কি দরকার আমার 100টা আমি কেন পড়বো? আমার যদি 50টা পড়ে হয়ে যায় তাহলে আমি বোকার মতো 100টা পড়তে যাবো কেন? তাই না? তো ওটাই হচ্ছে কথা। যাই হোক, আপাতত ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে নেক্সট কোনো একটা দুর্দান্ত ক্লাসে।